Assalamu alaikum wa rahmatullah. Welcome to my MPTV channel. Dear viewer, I hope you are all well. আমি এখন আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শেপগুলিকে এভাবে একাধিক ভাগে কিভাবে সমানভাবে বিভক্ত করতে হবে এই বিষয়টি আমি এখন আলোচনা করব এবং করে দেখাবো। সো উইদাউট ডিলে লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমি এগুলি ডিলিট করে দিলাম। এখন এখান থেকে একটি রেক্ট্যাঙ্গল শেপ নিলাম। এর সঙ্গে আমি আউটলাইনও দিয়ে দিলাম। এরপর একটি রাউন্ড শেপ নিলাম। এর আউটলাইন আমি অফ করে দিলাম। আবার এখান থেকে একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল শেপ নিলাম। এরপর এখান থেকে একটি পলিগন টুল দিয়ে একটি শেপ ক্রিয়েট করলাম, পলিগন শেপ। এরপর আমি একটি স্টার আকৃতির একটি শেপ নিলাম। তো এইগুলি কিভাবে বিভক্ত করতে হবে, এই প্রত্যেকটি কিন্তু বিভক্ত হবে, আবার এই আকৃতি থাকবে না, সবগুলি আয়তক্ষেত্র হয়ে যাবে। আর যদি আপনি বর্গক্ষেত্র সেম কোনো শেপ তৈরি করেন তাহলে সেটি বর্গক্ষেত্র হবে। তো যেহেতু আমি এটি বর্গক্ষেত্রের সাইজে আর্ট করিনি, অতএব এটি বর্গক্ষেত্র হবে না, এগুলি আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্র আপনারা জানেন যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। তো এটি একটু বড় করে নেই। ওকে, তো প্রথমে আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথে যাব। পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড এই অপশনটি আপনারা মনে রাখবেন, এখানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পপ আপ উইন্ডো আসবে, স্প্লিট ইনটু গ্রিড লেখা থাকবে এবং নিচে এই যে রোস এবং কলাম। আপনারা জানেন যে উপরে নিচে এইভাবে যদি থাকে তাহলে সেটা হবে কলাম, আর এই লেফট সাইড থেকে রাইট সাইড যেটা যাবে সেটা হবে রো। তো এভাবে আমি এখানে রো দিলাম। একটি শেপকে বিভক্ত করতে হলে অবশ্যই রো থাকতে হবে, কলাম থাকতে হবে। এখানে রো দিলাম আমি 3, এখানে কলাম দিলাম আমি 4 বা 5। দেন এখান থেকে আমি যে সংখ্যাটি চেঞ্জ করে দিচ্ছি, এটি হচ্ছে বিভক্ত হওয়ার সময় যে স্পেসটি তৈরি হবে সেটা হলে দেখতে পাবেন। এই যে এই স্পেসটি আমি 2 দিয়ে দিলাম। তো এখন যদি আমি প্রিভিউ দিই, দেখুন এই যে এই স্পেসগুলো কিন্তু আমি 2 দিচ্ছি। যদি এখানে স্পেসগুলো আমি বাড়ি দেই, দেখুন বাড়ি দেই, এই দেখুন এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আরও বড় হচ্ছে। এখান থেকে যে পাস করে দিচ্ছি, এখানে আমি এখানে পাস করে দিলাম, তাহলে এই স্পেসগুলো আরও বড় হলো। তাহলে এটির কাজ হচ্ছে এই স্পেসগুলো বড় করা। আর এগুলি হচ্ছে আপনি কত ভাগে বিভক্ত করতে যাচ্ছেন তার রোস এবং কলাম সংখ্যা। তো এরপর যদি আপনি ওকে করে দেন, আউটসাইডে ক্লিক করেন এবং এখানে এভাবে সিলেক্ট করে নিয়ে যদি এভাবে টেনে আলাদা করেন, তাহলে এটি কিন্তু বিভক্ত হয়ে গেছে এবং সমানভাবে বিভক্ত হয়ে গেছে। তো এই গেল আপনার একটি শেপ। আমি একটি শেপকে আমি কয় ভাগে বিভক্ত করলাম। আবার এই শেপটির মধ্যে কিন্তু কি ছিল, এই শেপটির মধ্যে কিন্তু আপনার আউটলাইন ছিল, এগুলির মধ্যে কিন্তু আউটলাইন নাই। তাহলে আউটলাইন থাকলেও বিভক্ত করা যাবে, আউটলাইন না থাকলেও বিভক্ত করা যাবে। আবার এটিকে যদি আমি সিলেক্ট করার পরে একইভাবে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিডে যাই এবং এখানে আমি সংখ্যা দিলাম 2, এখানে দিলাম 2, 3, এখান থেকে স্পেস আমি 3 দিয়ে দিলাম, আর এখান থেকে
3 দিয়ে দিলাম। এরপরে প্রিভিউতে ক্লিক করলাম, দেখুন এটিও কিন্তু বিভক্ত হয়ে গেল। ওকে করে দিই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আগে ছিল রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, এটি কিন্তু এখন এই রেক্ট্যাঙ্গলের মতো হয়ে গেছে। অতএব আপনি যে কোনো আকৃতির শেপ নেন না কেন, বিভক্ত হওয়ার পরে কিন্তু সেটি আয়তক্ষেত্র অর্থাৎ রেক্ট্যাঙ্গল আকৃতি ধারণ করবে। এটি কিন্তু রেক্ট্যাঙ্গল আকৃতি ধারণ করলো। আবার এটি যদি সিলেক্ট করি, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখানে আমি সংখ্যা বৃদ্ধি করে দিলাম 8, এখানে দিয়ে দিলাম 3, এখানে 3, এখানে 3, 4 করে দিলাম, প্রিভিউ দিয়ে দিলাম। দেখুন এটিও কিন্তু বিভক্ত হলো, কিন্তু এর আকৃতি রেক্ট্যাঙ্গল আকৃতি হয়ে গেল। তো এটি ছিল কিন্তু একটি রাউন্ড শেপ, তো রাউন্ড শেপ থেকে হয়ে গেল রেক্ট্যাঙ্গল। তো এখন এই যদি আমি পলিগন শেপটিকে বিভক্ত করি, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখানে নাম্বার দিলাম আমি 4, আর এখানে দিলাম হলো 4, এখানে 2, এখানে 2, এখানে প্রিভিউ দিলাম। দেখুন এটিও কিন্তু বিভক্ত হয়ে গেল। বিভক্ত হওয়ার পর এটি এই রেক্ট্যাঙ্গল আকৃতি তৈরি হলো, পলিগন আর থাকলো না। আবার স্টার টেক্সট সিলেক্ট করার পর যদি আমি অবজেক্ট থেকে পাথে যাই, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিডে গিয়ে এখানে আমি 3 দিলাম, এখানে 2 দিলাম, এরপরে এখানে স্পেস বোঝার জন্য আমি 2 দিলাম। এই প্রিভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটিও কী হয়ে গেল, রেক্ট্যাঙ্গল আকৃতির শেপ হয়ে গেল। তো এইভাবে যে কোনো আকৃতির শেপকে যদি আপনি স্প্লিট করেন, সেটি সমানভাবে বিভক্ত হবে এবং আপনি যত ভাগে বিভক্ত করতে চাবেন তত সেই পরিমাণ সংখ্যা এখানে ব্যবহার করবেন এবং সেটি সেই পরিমাণ সংখ্যায় বিভক্ত হয়ে যাবে। দেখুন এটি আউটে নিয়ে আসলে এটি কিন্তু এখানে বিভক্ত হয়ে গেছে। আবার এটা টেস্ট করার জন্য আপনি এটি সাইডে নিয়ে আসেন, এটি কিন্তু বিভক্ত হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটি কিন্তু বিভক্ত হয়ে যাবে এবং আপনি অন্যান্য সুবিধা এখান থেকে ভোগ করতে পারবেন। ডিয়ার ভিউয়ার, ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, একটুও যদি শিখে থাকেন, তো অবশ্যই কী করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যত ধরনের ভিডিও আছে, প্রত্যেকটি ভিডিও আমি আমার চ্যানেলে স্টেপ বাই পর্যায়ক্রমে আমি আপলোড করব। এর নোটিফিকেশনটি আপনি সরাসরি পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।